হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু শিকদার্স একাডেমি। শিকদার্স একাডেমিতে সবাইকে স্বাগত। এই ভিডিওতে একটা চাঞ্চল্যকর বিষয় নিয়ে আমরা আলোচনা করব। নিয়োগ দুর্নীতি যে মামলা যারা করেছিলেন তারাই নিজেরাই দাগী। হ্যাঁ, ঠিকই শুনছেন। নিয়োগ দুর্নীতি মামলা করেছিলেন দাগীরাই। এসএসসির প্রকাশিত নয়া যে তালিকা, সেই তালিকায় তার নাম রয়েছে তাদের। আপনারা জানেন যে এসএসসি এর আগে দুটো লিস্ট প্রকাশ করেছিল। একটা হচ্ছে শিক্ষক শিক্ষিকাদের যারা দাগী, আর একটা হচ্ছে যারা নন টিচিং স্টাফ ছিল তাদের দাগী। যা 1806 জন ছিল। 1800 1806 জন ছিল হচ্ছে দাগী শিক্ষক শিক্ষিকার তালিকা, আর 3512 জন ছিল নন টিচিং স্টাফ, গ্রুপ সি গ্রুপ ডি। এটা এর আগে। কিন্তু গতকাল আবার একটা লিস্ট প্রকাশিত, দুটো লিস্ট প্রকাশিত হয়েছে গতকাল। সেই লিস্ট দুটো কি না, এই যে আমি বার করে রেখেছি, আপনারা দেখতে পাচ্ছেন। এটা যেমন নন টিচিং স্টাফদের জন্য, যে এরা হচ্ছে লিস্ট অফ ক্যান্ডিডেটস হুজ নেম, এরা হচ্ছে ওএমআর মিসম্যাচ এইখানে লেখা রয়েছে, বাট তারা কিন্তু তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া হয়নি। তার মানে কি, এরা ওএমআর জালিয়াতি যেটা, সেই বিষয়ে তাদের নাম রয়েছে সিবিআইয়ের রিপোর্ট অনুসারে, এবং এদের অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া হয়নি। তার মানে এরা ওয়েটিং লিস্টে ছিল। গতকাল রাতে স্কুল সার্ভিস কমিশনের তরফে এই ওয়েটিং লিস্টে থাকা দাগীদের সম্পূর্ণ তালিকা প্রকাশ করা হয়েছে, এবং তা হাতে পেয়েই ক্ষোভে ফেটে পড়েছেন চাকরিহারা যোগ্য শিক্ষকেরা। তার দাবি, মূল মামলাকারীদের অন্যতম সাক্ষী, যে অন্যতম যিনি ছিলেন তিনি হচ্ছেন লক্ষ্মী টুঙ্গা। তার নাম রয়েছে কিন্তু এই সিবিআইয়ের দেওয়া দাগী তালিকায়। এটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, যে তারা কিন্তু আন্দোলন করেছিলেন, তারাই হচ্ছে মামলা করেছিলেন। স্কুল সার্ভিস কমিশনের চাকরি না পেয়ে হাইকোর্টে মামলা করেছিলেন বেশ কয়েকজন প্রার্থী। তার ভিত্তিতেই গত বছর কিন্তু এপ্রিল মাসে খোয়াতে হয়েছিল এই প্রায় 26,000 শিক্ষক এবং নন টিচিং স্টাফ নিয়ে 26,000 কর্মী। তো এই যে বিষয়টা, এদিকে যেন দেখা যাচ্ছে যারা মামলা করেছিলেন তাদের অনেকেরই নাম রয়েছে এই 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 যে লিস্ট, এই লিস্টের মধ্যে অনেকেরই নাম রয়েছে, দাগী হিসাবে রয়েছে। তো গতকাল যে তালিকা প্রকাশ করা হয়েছে এসএসসির পক্ষ থেকে, তো তাতে কিন্তু যোগ্য শিক্ষকরা সেটা দেখেই কিন্তু এই বিষয়টা তাদের নজরে আসে, যে এই কয়েকজনের জন্য যারা যারা হচ্ছে এই মামলা করেছিলেন, তো তারা নিজেরাই হচ্ছে ওএমআর মিসম্যাচের জন্য নাম উঠে গেছে তাদের। তো তাদের মামলার ফলে যারা কিছু যোগ্য যারা শিক্ষক শিক্ষিকা তারা চাকরি হারিয়েছেন, তেমনটাই তাদের হচ্ছে বক্তব্য। যোগ্য হয়ে চাকরি হারানো শিক্ষকরা তারা বলছেন যে আমরা যোগ্য ছিলাম, কিন্তু তা সত্ত্বেও আমাদের চাকরি হারিয়ে গেছে এই এদের জন্য। যদিও শুধু এদের দায়ী করেনি, সঙ্গে আরও রয়েছে যে আমাদের যে নিয়োগ প্রক্রিয়া যে দুর্নীতি, সেটাও কিন্তু তারা দায়ী করেছেন একই সঙ্গে। যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের অন্যতম নেতা মেহবুব মণ্ডল তিনি কিন্তু বলেছেন এটি প্রথম থেকেই একটি পরিকল্পিত ষড়যন্ত্র। এই ষড়যন্ত্র এমনটাই ছিল যে রাজনৈতিক উদ্দেশ্য এটাও ছিল। নির্দোষ যোগ্য শিক্ষক শিক্ষিকাদের প্যানেল বাতিল করানো হয়েছিল পুরো একদম পরিকল্পিতভাবে, এমনটাই তিনি মনে করছেন। এর জন্য যেমন রাজ্য সরকারের দুর্নীতি, অন্যদিকে রাজনৈতিকভাবে প্রভাবিত আইনজীবীরাও দায়ী। আইনজীবীদেরকেও একহাত নিয়েছেন তিনি। আচ্ছা, গতকাল গভীর রাতে এই জিনিসটা প্রকাশিত হয়, যেখানে 2016 সালের প্যানেলে নাম থাকলেও চাকরি না পাওয়া প্রার্থীদের উল্লেখ করা হয়েছে, অর্থাৎ ওয়েটিং লিস্টে ছিলেন এই প্রার্থীরা। তালিকা অনুযায়ী ওয়েটিং লিস্টে দাগী শিক্ষক যে যারা ছিলেন শিক্ষক পদপ্রার্থীর সংখ্যা, এটা আমি যেটা দেখাচ্ছি এটা হচ্ছে 1853 জনের লিস্ট গতকালই বেরিয়েছে। আর একটা লিস্ট আছে, সেটা হচ্ছে শিক্ষকদের যারা ওয়েটিং লিস্টে ছিল তাদের মধ্যেই 250 জন। এরা সবাই ওএমআর জালিয়াতির জন্য এখানে নাম এসছে। তো হাইকোর্টের নির্দেশেই কিন্তু এই তালিকা প্রকাশ করা হয়েছে। দাগীদের নাম, রোল নাম্বার আপনারা দেখতেই পাচ্ছেন কি কি দেওয়া হয়েছে এখানে। এখানে দেখুন, প্রথমেই দেওয়া হয়েছে হচ্ছে নাম দেওয়া হয়েছে, রোল নাম্বার আছে, আর বাবার নাম দেওয়া আছে, ডেট অফ বার্থ দেওয়া আছে, আর পোস্ট, কোন পোস্টের জন্য সেগুলো দেওয়া আছে। তো এই হচ্ছে ব্যাপার। চাকরিহারা গ্রুপ সি কর্মী অমিত মণ্ডল তিনি বলেছেন যে যাদের মামলার ভিত্তিতে পুরনো প্যানেল বাতিল হলো,
তারাই তো দাগী। লক্ষ্মী টুঙ্গা সহ একাধিক প্রার্থীর নাম এই তালিকায় রয়েছে যারা মামলা করেছিলেন। এটাই হচ্ছে তাদের সবচেয়ে ক্ষোভের বিষয়, যে যারা মামলা করেছিলেন তাদেরও ওএমআর মিসম্যাচের এখানে নাম উঠে গেছে। তো এর আগে দুটো লিস্ট প্রকাশ হয়েছে, যারা হচ্ছে প্যানেলে চাকরি পেয়েছিলেন এমন দুটো লিস্ট, আর এই যে যারা এদের চাকরি হয়নি, এদেরকে রিকমেন্ডেশন করেনি এসএসসি, কিন্তু ওএমআর মিসম্যাচে এদেরও নাম রয়েছে। এখন দেখা যাক যে এই নিয়ে আগামী দিনে কি হয়, সেদিকে আমরা নজর রাখছি, আপনারাও নজর রাখবেন। চ্যানেলে নতুন হলে নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।